হুজুর এটা পাহাড় ভাই আইলাম বলাই না একটু পরে আবার লোকমান একদম ক্লান্ত হয়ে গেছে, কি একটু জিরাও গো। একটু বই জিরাই। আল্লাহ হুজুর যেমন তাই কোন দেশটা কিন্তু ঘুরে সেই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর এনে এরা বস্তু ভালো, ঘির আর তেলের দাম একই দাম, একবারে এবার সস্তা। লোকমান যে রাজ্যে তেল আর ঘির দাম সমান এই রাজ্যে আমি থাকুম না। এই রাজ্যে বিচার আচার ঠিক হবো না, এই রাজ্যে আমি থাকুম না। হুজুর তেলে আনে যান, আমি ঘি খাইয়ে কিছু মোটা তাজা হয়ে যাই। বুঝছো পরে আবার বিপদে পড়ে না, আমি গেলাম। না আনের দোয়া তো আমার সঙ্গে আছেই। থাকো তাহলে। জান তেলানি বিশেষ একটি ঘোষণা, বিশেষ একটি ঘোষণা। ওই যে সাপ খেয়েছে। ওয়াল ভাঙ্গা মানুষ মরছে, তারই জন্য বিচার ডাকছে। রাজ দরবারে হাজির হইবেন সবাই, জরুরি তলব করা হয়েছে। সেনাপতি, রাজ দরবারে মানুষ উপস্থিত হয়েছে। হ্যাঁ হুজুর, মানুষ উপস্থিত হয়েছে। তাহলে সেনাপতি কিসের অভিযোগ বলো? হুজুর অভিযোগ মানে গাঁউরের বাড়িতে 3টা সুর গেছাল, নতুন করে ওয়াল দিছে, সিমেন্টটা কি জানি কম দিছে, যার জন্য ওয়াল ভাঙ্গা এক সুরের উপরে পড়ে সুরেরা মারা যায়। তাই তারা 2 জনে দরবারে অভিযোগ জানাইছে, তাকে বিচার না গে। উজির নাজির সেনাপতি, তাহলে অতি শীঘ্রে গাউবিরাকে ডাকো রাজ দরবারে। ঠিক আছে রাজামশাই, গাঁউরের সব হাজির। রাজামশাই কোন কে নিয়ে ডাকছেন আমারে? হে গাবুরা, তুমি যে পাকা ওয়াল দিলা, নিশ্চয়ই এটা মধ্যে সিমেন্ট কম দিছো তুমি, যার জন্য ওয়ালের তলে পড়ে চুর মারা গেল আজকে। রাজামশাই ওটা তো আমি জানি না, মিস্ত্রির কাজ দিছি, ওটা মিস্ত্রি জানি। সেনাপতি, কোথায় আছে শরীরের বাচ্চা মিস্ত্রি? আনো রাজ দরবারে, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। যথাজ্ঞ মহারাজ। ঠিক আছে, हे प्रभु চল মিস্ত্রি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या মহারাজ আমার কি অপরাধ? এই মিস্ত্রি, তুমি গাউবুরার বাড়িতে যে পাকা ওয়াল করেছো, সেখানে তুমি মশলা কেন কম দিছো? মহারাজ যুগলতে মশলা মারছে, কম বেশি এর যুগলতে জানে। উজির, ডাকো ওই যুগালিকে, আনো রাজ দরবারে, আর কঠিন কঠিনত শাস্তি হবে আজকে। বলেন রাজামশাই আমার কি অপরাধ? এই বেদব, তুমি নাকি গাউবুরার বাড়ির ওয়ালের মশলায় সিমেন্ট কম দিয়েছিলে? তোমার এত বড় সাহস! রাজামশাই ওরা তো আমার দোষ না, এক হাতির মাহত একটা হাতি নিয়ে গেতাছেন দে, হাতির গলায় একটা টুনটুনি আছে, ওই টুনটুনির বাজ নাই, আমি ওইলে চায়া থাকতে 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 ইমুর দেখ কইন্দা আমার মশলা মারা হয়ে গেছে, আমি কই হারম না, সিমেন্ট কম গেল না বেশি গেল অন্য আমার খেয়াল নাই। এই যুবক, অতি শীঘ্র যাও, হাতির মাহতকে তুমি ডেকে আনো এই রাজ দরবারে। আসেন আসেন, জলদি আসেন। রাজামশাই, হাতির মাহত হাজির। রাজামশাই আমার কি অপরাধ, কিসের জন্য ডেকেছেন? এই হাতির মাহত, তোমার হাতির গলায় টুনটুনি বান্ধা ছিল? হ্যাঁ রাজামশাই, আমার হাতির গলায় টুনটুনি বান্ধা আছে। জানো তুমি তোমার ওই টুনটুনির শব্দে কত বড় ক্ষতি হয়েছে? তোমার ওই টুনটুনির শব্দে যুগালিতে মশলায় সিমেন্ট কম দিছে, তার জন্য গাউবুরার বাড়ির ওয়াল ভাঙ্গে একটা চুর মারা গেছে। সেটার অভিযোগে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার টুনটুনির এত শব্দ কেন? রাজামশাই ওই টুনটুনি তো সোনারু বানাইছে, আমি তো বানাই নাই। সেনাপতি, ডাকো ওই শরীরের বাচ্চা সোনারুকে, অতি শীঘ্রে রাজ দরবারে হাজির করো। মহারাজ আমার কি অপরাধ? এই সোনারু, তুমি যে হাতির গলায় টুনটুনি বানাইছো, ওটার এত শব্দ কেন? ওই শব্দর আকর্ষিত হয়ে একটা চুর মারা গেছে, ওই চুর মারার অপরাধে তোমাকে ফাঁসি দেওয়া হবে। মহারাজ আপনার আদেশ আমি তো অমান্য করা হারি না, আপনি যেটা করুন আমি এতে মানতি। সেনাপতি, অতি শীঘ্রে চলে যাও, সিঙ্গাপুর থেকে ফাঁসির রশি নিয়ে আসো।
রাজামশাই সিঙ্গাপুর থেকে ফাঁসির রশি এনে হাজির করেছি। সেনাপতি উজির নাজির, তোমরা ফাঁসির জন্য সবাই সব কিছু তৈরি করো। 12টা একে এই কর্মকারে ফাঁসি দেওয়া হবে। সেনাপতি এই রশিটা তো গলায় মেকআপ না, গলারও মোটা গলা নাকবো। ঠিক আছে, তাহলে রাজামশাইকে কথাটা জানাই। ঠিক আছে। জানা তো হবেই। রাজামশাই বিরাট বড় জটিল একটা সমস্যায় পড়ে গেলাম। কি বলো সেনাপতি, কিসের আবার সমস্যা? সমস্যা মানে ওই যে মানুষটার ফাঁসির হুকুম দিছেন ওই মানুষটার গলাটা একবার চিকন, হ্যাঁ, তে রশিটা হইলো মুড়া মুড়া গলা হইলে সে ফাঁসি দেওয়া যাবে। এ কি আবার কিসের সমস্যা বলো? তার কারণ আমার কথা তো অমান্য হতে পারবে না। জলদি যাও, আমার রাজ্যে কে আছে মোটা গলাওয়ালা মানুষ, তাকে ধরে আনো, ওকেই ফাঁসি দাও। রাজামশাই এই তো মোটা গলাওয়ালা মানুষ পেয়েছি। সেনাপতি তাহলে আর বিলম্ব কিসের? তাড়াতাড়ি দাও ফাঁসি, যদিও আর গলার সঙ্গে রশির সঙ্গে মিল খায়। যাও তাড়াতাড়ি। বেদবি মাফ করবেন মহারাজ, তার কারণ যত লোককে আপনি ফাঁসি দিছেন সবেরই শেষ ইচ্ছা পূর্ণ করছেন। ওর কোনো শেষ ইচ্ছা আছে নাকি? এই যুবক, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? মাফ করবেন রাজামশাই, আমার শেষ ইচ্ছা একটাই, আমার পীর সাহেবের সঙ্গে একবার দেখা করতে লাগবো। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পালন করো যুবক। হুজুর আমার বাসান। কিছু বল বল, কি সমস্যা পড়ছিস বল আমাকে। হুজুর আমি তো বহুত বড় ফাঁসে গেছি। আমার যে দেশে থুয়েছিলেন সেই দেশে একজনের ফাঁসি হুকুম হয়েছে, যারে ফাঁসি দিব এই গলার সাথে ফাঁসি রশির সাথে মিলে নাই। আমি যে ওই রাজ্যে থেকে ঘি খাইছিলাম, ঘি খেয়ে আমার গলা মোড়া হয়ে গেছে গা। ফাঁসি রশির নাকি আমার গলার নাকি মিল হয়েছে দিকে আমারে ফাঁসি দিব। আমারে যে কোনো উপায় আনের বাঁচা লাগবো। আমার কেম করে বাঁচাবেন এটা আনে জানেন। তোরা যে আমি কইছিলাম যে এই রাজ্যে ঘির দাম আর এই তেলের দাম সমান, এই রাজ্যে কোনো বিচার নাই। আজকে তো ফাইসা গেছস, ওরা না তোর চিন্তা করার কোনো কারণ নাই। আমি তোর বুদ্ধি আমার এটা আছে। এই ফাঁসি আমি নেবো না না এই ফাঁসি আমি নিমু না, আমি বলছি আমি নেবো। এই বেদব, তাদের কি হয়েছে? ফাঁসি রশির মধ্যে কি এমন রহস্য আছে? এই ফাঁসি রশির তারা কামড়াকামড়ি লাগাইছা? এই রশির মহত্বের কথা কোন যাইব না। কি বেদব, আমার রাজ দরবারে এসে এই রশির মহত্ব তুই লুকিয়ে রাখবি? তুই জানিস আমার কত বড় পাওয়ার? বল। রাজা মশাই ছাড়বেন না যদি তাহলে কই, এই রশিতে যে ফাঁসি নিয়ে মারা যাব হে বিনা নিকাশে জান্নাতবাসী হয়ে যাবে। তার জন্য ফাঁসি দড়ি নিয়ে আমরা টানা হেঁচা করতেছি। এই বেদব দাঁড়াও, কি আমার রাজ্য থেকে এত বড় কথা লুকানো? সেনাপতি জলাতে ডাকো, এই ফাঁসি রশি আমার গলায় লাগাও, আমার কাছে থেকে জান্নাত ছিনিয়ে নিবে।